তৃণমূলকেই শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি। ব্যারাকপুরে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। 2026 বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা যেন বিজেপির টার্গেট হয়ে গেছে। ব্যারাকপুরের ছোট বড় সমস্ত কর্মসূচিতেই দেখা যাচ্ছে বিজেপি রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতাদের। ব্যারাকপুর মাতারাঙ্গি এলাকায় কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের বিন্যাস নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সাথে দেখা করতে গিয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, সহ সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে ও অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই সরকারে প্রাণ ভ্রমরা হচ্ছে ভুয়ো ভোটার, তাই এসআইআর এর এত বিরোধিতা। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তা বিরোধিতা করলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর এর বিরোধিতা করছে তাতে বোঝাই যাচ্ছে ভুয়ো ভোটারের ওপরে রয়েছে এই সরকার। অন্যদিকে তিনি আরো জানান, বর্তমানে যা অবস্থা তাতে মনে হচ্ছে তৃণমূলকে শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি। কারণ যেভাবে করে একজন মহিলা প্রধানের ঘরে ঢুকে তার মুখে কালি মাখিয়ে মারধর করলো তৃণমূলের একাংশ, তাতেই মনে হচ্ছে তৃণমূল বাঁচাও কর্মসূচি তাদের দরকার। দেখুন, ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে।